জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি ইকরাম ভাই, মতিয়ার থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক। আপনার সাথে যারা আসছে তারা কেউ কথা শুনে না, তারা ওইখানে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব সুলতান আহমেদ রাহিব সঞ্চালনা করছেন জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলী। উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যাদের শ্রম, ঘাম, মেধা, পরিশ্রমের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজকে এই পর্যায়ে এসেছে। যুগ্ম আহ্বায়ক বৃন্দ, জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, আমি কিন্তু খেয়াল করতেছি এই যে ছাত্রদলে যারা কথা বলেন আমি খেয়াল করতেছি, কিন্তু আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যারা নেতৃত্ব দিয়ে গেছেন সেই সম্মানিত সাবেক নেতৃবৃন্দ, মহানগর এবং জেলা ছাত্রদলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাণ ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের হলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী বোনেরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সংগ্রামী ভাইয়েরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা আস্থার ঠিকানা জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। মাগরিব একটু পরে আজান হবে এবং আমাদের প্রাণের চেয়ে প্রিয় নেত্রী বাংলাদেশের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া হবে। আমরা সেই দোয়া সভায় অংশগ্রহণ করব। তার আগে আমি কয়েকটি কথা বলতে চাই। যারা খাবার দিচ্ছেন এবং নিচ্ছেন দয়া করে সাইলেন্ট থাকবেন। এখানে মহানগরের নেতৃবৃন্দ আছে, বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ দুর্দিনে এবং সংগ্রামে সংকটে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে ছিলেন, তারাও এখানে আছেন। সেই জন্য আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিগত দিনের যেই সংগ্রাম সংকট ছিল এবং সেই সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা রেখেছেন তাদেরকে দিয়ে হাইকমান্ড আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রিয় উপস্থিতি, এই বিষয়ে আমরা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিতে চান, রাজশাহী মহানগর এবং জেলার কোনো নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ বলে দিবেন যে অমুককে নেতা বানাতে হবে, তার বিষয়ে সেই নেতা হবে এমন কোনো সিদ্ধান্ত চলবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্যতা সম্পন্ন, যার সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা আছে, এমন নেতৃত্বকে আমরা বেছে নেব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে সহ সারা পৃথিবীতে যে সমস্ত দেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়, গণ অভ্যুত্থানের পূর্বের সময় এবং পরবর্তী সময়ে সেই সংশ্লিষ্ট দেশের রাজনীতিতে কিছু পরিবর্তন আসে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের যে প্রত্যাশা, 5ই আগস্টের আগের সময়ে আমরা দেখেছি বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী ছাত্র সংগঠন, যাদের আচরণের কারণে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিয়ে একটি নেতিবাচক ধারণা পোষণ করে, যারা ক্যাম্পাসগুলোকে মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলেছিল, যাদের আচরণের মাধ্যমে কোনোভাবেই মনে হয় না যে এই দেশের সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এদেশে মহান ভাষা আন্দোলন হয়েছে, 71-এ এবং 90-তে এই দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। ছাত্রলীগের আচরণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা ভুলে গিয়েছে যে এদেশে একটি ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। আজকে সেই
সংগঠন নিষিদ্ধ হয়েছে এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের কাছ থেকে একটি ইতিবাচক রাজনীতি প্রত্যাশা করে এবং জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে বুঝতে হবে যে সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে কি প্রত্যাশা করে এবং সেই অনুযায়ী আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে। প্রিয় উপস্থিতি, 5ই আগস্টের আগে আমরা দেখেছি একটি সংগঠন, যেই সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে কলুষিত করেছে। আমরা দেখেছি একটি সংগঠন যারা নিজেদের আইডেন্টিটি লুকিয়ে, নিজেদের আত্মপরিচয় লুকিয়ে ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল, ছাত্রলীগের সাথে কর্মসূচি করেছে, ছাত্রলীগের পদ নিয়েছে এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশ করেছে বিভিন্ন ক্যাম্পাসে। এইখানে যারা কথা বলতেছে না, এই শোনো, এই প্লিজ আমার দিকে তাকাও। আমি কিন্তু খেয়াল করছি, এদেরকে আমি জিজ্ঞেস করবো আমি বক্তব্য কী দিয়েছিলাম, ঠিক আছে? তারপর সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে তাদেরকে নিয়ে কথাবার্তা হবে। মানে আমি বুঝি না কিছু ভাই, একটা প্রোগ্রামে এসে এত উদাসীনতা কেন ভাই? এই ইমন, এই কোনো কথা হবে না ভাই। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রোগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে কথা বলতেছি এবং ছাত্রদলের উদ্দেশ্যে কথা বলতেছি। বারবার বলার পরও মনে করো যে তোমাদের 5ই আগস্টের আগে আমরা দেখেছি এই ছাত্র সংগঠন যারা ছাত্র রাজনীতির সমস্ত শিষ্টাচার ভুলে গিয়ে, ছাত্র রাজনীতির স্টাইল ভুলে গিয়ে ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল। 5ই আগস্টের পরবর্তী সময়ে এরা বড় বড় ইমান আকিদার কথা বলে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। সেই সংগঠনের আমরা দেখেছি একজন সাবেক সভাপতি যিনি বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি হলে যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে নাকি তারা প্রশাসনকে কয়েকদিন চ্যালেঞ্জ করতে পারবে। এইটা একজন ছাত্র সংগঠনের সভাপতির বক্তব্য। সুতরাং ইমান আকিদার আলাপ বাদ দিয়ে আপনাদের যে বাস্তব চরিত্র, সেই চরিত্র এখন সাধারণ শিক্ষার্থীদের সাথে উন্মোচন করার সময় এসেছে। এবং আপনাদের কাছে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা দেখেছি এই সংগঠন যারা বাংলাদেশের যেই জায়গায় অন্য ক্যাম্পাস থেকে অপেক্ষাকৃত শক্তিশালী, সেইখানে তাদের আসল চরিত্র উন্মোচিত হচ্ছে। আমরা দেখেছি তারা 5ই আগস্টের পরবর্তী সময়ে চট্টগ্রামের মহসিন কলেজে এবং চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। ছাত্র দলের যারা রাজনীতি করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। অর্থাৎ যেখানে একটু শক্তি আছে সেইখানেই তাদের বাস্তব চরিত্র দেখা যায়। আবার যেখানে অপেক্ষাকৃত তারা দুর্বল, লোকবল নাই, জনশক্তি নাই, সেইখানে আর একটা বয়ান তারা তৈরি করে, সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের বয়ান। সাধারণ শিক্ষার্থীদের বয়ান ধরে ছাত্র রাজনীতি চলবে না, ছাত্র রাজনীতি চলবে, রেজুর ভিত্তিক রাজনীতি চলবে না। আচ্ছা, জামায়াত ইসলামীর যে মূল নেতৃত্ব, তার বাইরে ইসলামী ছাত্র শিবির কথা বলছে, এটাকে আপনারা কখনো দেখেছেন? তাহলে লেজুর ভিত্তি তারা করে না? লেজুর ভিত্তি করে না? আমি এখানে দাঁড়িয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রায়শই আমাদের স্কাইপের মাধ্যমে কথা হয়। সেইখানে আমাদেরকে উনি অনেক বিষয়ে বলেন। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক সময় চেয়ারম্যানের বক্তব্যকে আমরা বলি যে স্যার অথবা ভাইয়া, যে এই বিষয়টি এর চেয়ে ভালো হলে উত্তম হতো। তিনি আমাদের মতামত গ্রহণ করেন এবং এখানে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ইসলামী ছাত্র শিবিরের যারা আছেন, আমার এই বক্তব্যটি আপনারা শুনবেন। আপনারা জামাতের আমির তো দূরের কথা, জামাতের একজন থানার নেতার বিরুদ্ধে কথা বলার কোনো যোগ্যতা, কোনো সক্ষমতা। সুতরাং গণতন্ত্র কোথায় রয়েছে? গণতন্ত্র রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে, যেই নেতা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। গণতন্ত্র রয়েছে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে, যিনি সংসদীয় ব্যবস্থা তৈরি করেছিলেন। গণতন্ত্র রয়েছে তারেক রহমানের মধ্যে, যিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন।
আপনাদের মধ্যে কোনো গণতন্ত্র নাই, আপনারা চাপিয়ে দেওয়া সিদ্ধান্তই পালন করেন। আর টেলিভিশন টক শোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুইভোর আইডি তৈরি করে তারপরে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে লেজুর ভিত্তির বয়ান দিয়ে থাকছেন। ধিক্কার জানাই আপনাদেরকে। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সবচেয়ে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন। প্রিয় উপস্থিতি, আমরা এখন মিলাদ হবে। আর একটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি। 5ই আগস্টের আগে জুলাই গণ অভ্যুত্থানে জাতিসংঘের ইউনিসেফের তথ্য অনুযায়ী ৭৪ জন নিষ্পাপ শিশুকে খুনি হাসিনা এবং তার চেলাচুপন্ডারা গুলি করে হত্যা করেছে। 184 জন শিশু কিশোরকে হত্যা করেছে। আপনাদের বিবেককে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের কোনো প্রান্তে, টেকনাফ থেকে তেতুলিয়া, আপনারা কি দেখেছেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের কারো ভিতরে কোনো অনুশোচনা বোধ আছে যে আমরা এতগুলি মানুষকে হত্যা করেছি? অনুশোচনা আছে? সুতরাং আওয়ামী লীগের বিষয়ে কোনো ধরনের আলাপ চলবে না। আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য যেই জামাত শিবির চক্র নিজেদের লোকবল বাড়ানোর জন্য, জনশক্তি বাড়ানোর জন্য আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে সেই পথ থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ এখানে আছে, তাদের কাছে অনুরোধ থাকবে, আপন ভাইও যদি আওয়ামী লীগের কেউ হয়ে থাকে তার বিষয়ে সম্পর্ক ভুলে যাবেন। দয়া করে আওয়ামী লীগের সাথে কারো কোনো ধরনের সম্পর্ক থেকে থাকলে সেইটা পরিহার করতে হবে। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের রক্তরঞ্জিত ওই হায়নাদের সাথে জাতীয়তাবাদী আদর্শের কোনো নেতাকর্মীর কোনো সম্পর্ক থাকতে পারে না বলে আমরা বিশ্বাস করি। সুতরাং তাদের সাথে কোনো ধরনের কোনো আলাপ থাকবে না। আগে আওয়ামী লীগের বিচার হবে, খুনি হাসিনা সহ তার চেলাচুপান্ডার বিচার হবে, তারপরে আমরা ভেবে দেখব আওয়ামী লীগ রাস্তাঘাটে ওঠার যোগ্যতা রাখে কি রাখে না। তার আগে তাদের সাথে কোনো ধরনের কোনো কথাবার্তা হবে না। এবং আমরা যেই সমস্ত বয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে শুনে থাকি, জেলা মহানগরের নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন বিএনপির নেতৃবৃন্দ, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ থাকবে, আমরা যেরকম একটি মানব শরীর, আমাদের হাত পায়ে যেরকম সব জায়গায় ব্যথা রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যদি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, পাশাপাশি এই যারা সাধারণ শিক্ষার্থীদের বেশে যারা সন্ত্রাসী সংগঠন রয়েছে, তারা যদি কোনো সময় ছাত্র দলের একটা কর্মীর উপর হাত দেয়, আপনারা সবাই চাপিয়ে পড়ে এই আহ্বান জানিয়ে, এই অনুরোধ করে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি একটি পরিবার। এই পরিবারে তারেক রহমানের বিষয়ে, ছাত্র দলের বিষয়ে, বিএনপির বিষয়ে কোনো ধরনের মতপার্থক্য, কোনো ধরনের ইখতিলাফ থাকবে না। এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। সেই আন্দোলনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আপন ভাইয়ের মতো অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। বাংলাদেশের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর অনিবার্য নেতৃত্ব জনাব তারেক রহমান জিন্দাবাদ। এই বদ্বীপের কালজয়ী দার্শনিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম।